মুরগিকে গম খাওয়ালে কি হয় এটা আপনাদের জানতেই হবে, কারণ এই গমের মধ্যে মুরগির খাবার খরচটা লুকিয়ে আছে। আপনি যদি অল্প খরচে মুরগি পালন করতে চান, আপনি যদি অল্প খরচে ভালো একটা রেজাল্ট পেতে চান, আপনি যদি মুরগি পালন করে সফলতা পেতে চান, আপনি যদি পালন করা মুরগি থেকে ভবিষ্যতে ভালো ডিম পেতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব মুরগিকে গম খাওয়ালে কি হয়, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, টানলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, বর্তমানে বাজারে রেডিপিডের অনেক বেশি দাম। যারা অল্প কিছু মুরগি পালন করেন বা ঘরোয়াভাবে মুরগি পালন করেন, তারা খাবারের সাথে হিসাব নিকাশ মিলাতে পারছে না। তারা খাবার আনে আর মুরগিকে খাওয়ায়। দিন শেষে হতাশা, প্রফিট দেখা যাচ্ছে না, লস আর লস। বন্ধুরা, বাজার থেকে গম ক্রয় করে আনলেন, এনেই আপনার মুরগির সামনে দিয়ে দিলেন। এতে কোনো লাভ হবে না, এতে কোনো আপনি ভালো রেজাল্ট পাবেন না। কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমে যদি আপনি আপনার মুরগিকে গম খেতে দিন, আপনার মুরগির শরীরে যা যা প্রয়োজন এবং কি একটা মুরগি সুস্থ থাকতে যা যা প্রয়োজন, তাই আপনারা পাবেন, সঠিক রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমি ধরে নিলাম আমার এই ভিডিও দেখার পর আপনারা আপনাদের মুরগিকে গম খাওয়াবেন, কিন্তু আপনাদের জানা জরুরি এই গমে কি আছে, কি জন্য আপনাদের মুরগিকে এই গমটা খাওয়াবেন। বন্ধুরা, একটা মুরগি 24 ঘন্টার মধ্যে খাবার খায় 100 গ্রাম বা 110 গ্রাম, সর্বোচ্চ 120 গ্রাম। একটা মুরগির প্রাপ্তবয়স্ক মুরগিকে বাঁচতে হলে গরমকালে প্রয়োজন 240 গ্রাম ক্যালোরি, শীতকালে প্রয়োজন 350 গ্রাম ক্যালোরি, কিন্তু 100 গ্রাম গমেই আছে 350 গ্রাম ক্যালোরি, যা একটা মুরগিকে বাঁচতে হলে যা যা প্রয়োজন এই গমের মধ্যে তাই আছে। তাই বলে কি আপনারা আপনাদের মুরগিকে শুধু গমই খাওয়াবেন? না, শুধু গম খাওয়ালে চলবে না, সাথে যুক্ত করতে হবে চাউমিন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, চাউমিন কেন সাথে যুক্ত করব? বন্ধুরা, একটা মুরগিকে বাঁচতে হলে 16 গ্রাম প্রোটিন প্রয়োজন, বা ডিম পাড়তে হলে 16 গ্রাম প্রোটিন প্রয়োজন। এখন 100 গ্রাম গমে কতটুকু প্রোটিন আছে সেটা অবশ্যই আপনাদের জানতে হবে। 100 গ্রাম গমে আছে 15 গ্রাম প্রোটিন, 1 গ্রামের ঘাটতি। এখন সেই 1 গ্রাম আপনারা কই থেকে পাবেন? সেটা হচ্ছে আপনারা চাউমিন থেকে পাবেন। বন্ধুরা, 15 গ্রাম প্রোটিন হলেও কি আপনাদের মুরগি ডিম দেবে না, বাঁচবে না? হ্যাঁ, ডিম দেবে, বাঁচবে, কিন্তু সঠিক রেজাল্ট পাবেন না। আপনারা যেন সঠিক রেজাল্ট পান, যেন ভালো রেজাল্ট পান, সেজন্য আমি তেমনই তথ্য আপনাদের দেই। বন্ধুরা, 100 গ্রাম গমের সাথে দিতে হবে 5 গ্রাম চাউমিন। বন্ধুরা, আপনারা যদি আরও ভালো রেজাল্ট পেতে চান, তাহলে সাথে যুক্ত করতে পারেন মিনারেল মিক্সার। এই মিনারেল মিক্সারটা কোথায় পাবেন? বাজারে যেখানে হাঁস মুরগির খাবার বিক্রি করে বা ওষুধ বিক্রি করে, তাদের কাছে গিয়ে যদি বলেন আমাকে মিনারেল মিক্সার দেন, তারা দিয়ে দেবে। কতটুকু দেবেন? এই মিনারেল মিক্সারটা দেবেন 1000 কেজি খাবার তৈরি করতে মাত্র 1 কেজি মিনারেল মিক্সার লাগে। এখন আপনি কতটুকু খাবার তৈরি করবেন, সেই অনুযায়ী আপনারা এই মিনারেল মিক্সারটা দেবেন। এই মিনারেল মিক্সারটা কেন দেবেন? মুরগির শরীরে যেন মিনারেলের ঘাটতি না হয়, তাই মিনারেল মিক্সারটা দেবেন। বন্ধুরা, আপনাদের জানতে হবে এই গমের মধ্যে ভিটামিন কি আছে। এই গমের মধ্যে আছে ভিটামিন B1, B2, B3, B6। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন মুরগি প্যারালাইসিসড হয়ে যায়, মানে একটা সময় হাঁটতে পারে না, আপনাদের মুরগি হাঁটাচলা বন্ধ হয়ে যায় এই ভিটামিন B1, B2-র অভাবে। আপনারা যদি আপনাদের মুরগিকে গম খাওয়ান, তাহলে সে পূর্ণতা ভিটামিন B1, B2 পাবে, তার প্যারালাইসিসড হওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে। বন্ধুরা, গমের মধ্যে মিনারেলসের মধ্যে কি আছে? পটাশিয়াম আছে, ফসফরাস আছে, তারপরে আছে আয়রন, ক্যালসিয়াম তো আছেই, কিন্তু ক্যালসিয়াম যে পরিমাণ আছে তা যথেষ্ট নয়। এখন আপনাকে অবশ্যই জানতে হবে কোন মুরগির জন্য যথেষ্ট নয়। যদি আপনার মুরগি ডিম পাড়া না হয় তাহলে যথেষ্ট, যদি আপনার মুরগি ডিম পাড়ার হয় তাহলে যথেষ্ট নয়। অবশ্যই তাতে ক্যালসিয়াম যুক্ত করতে হবে। বাজারে কিনতে পাওয়া যায় ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামের ওষুধ যদি খাওয়ান তাহলে যথেষ্ট। কারণ একটা মুরগির প্রতিদিন শরীরে প্রয়োজন 240 গ্রাম ক্যালসিয়াম গরমকালে, শীতকালে প্রয়োজন 350 গ্রাম, কিন্তু একটা ডিমেই থাকে 155 গ্রাম ক্যালসিয়াম। তাহলে মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে, তাই আপনার মুরগিকে অবশ্যই ক্যালসিয়াম ওষুধটা খাওয়াতে হবে, তাহলে ক্যালসিয়ামের ওষুধটা ঘাটতিটা পূরণ হবে।
যদি আপনি ভালো ডিম পেতে চান, যদি আপনার মুরগির ডিমের খোসা শক্ত বানাতে চান, অনেকের মুরগি ডিম পাড়ে কিন্তু ডিমের খোসাটা একদম নরম হয়, এতে অনেক সময় মুরগির পেটের মধ্যে ডিম ভেঙে যায়, একটা সময় মুরগিটা মারা যায়। বা মুরগির ডিম ডিম পাড়ে, মানে উপরে যেই চামড়াটা থাকে কিন্তু খোসাটা থাকে না। সেজন্য অবশ্যই আপনার এই খাবারের সাথে যুক্ত করতে হবে ঝিনুকের গুঁড়ো। বাজারে বর্তমানে কিনতে পাওয়া যায় ঝিনুকের গুঁড়ো। যদি আপনি ঝিনুকের গুঁড়ো না দিতে পারেন তাহলে ডিমের খোসাও ব্যবহার করতে পারেন, তাহলেও আপনার মুরগির ডিমের খোসা শক্ত হবে, ভালো হবে। ডিমের খোসাটা অবশ্যই ভালোভাবে ব্লান্ডার করে দিতে হবে। যদি একটু বড় বড় হয় তাহলে আপনার মুরগি ডিমের খোসা খেতে চাবে না। যদি আপনি ব্লান্ডার করে দেন তাহলে আপনার মুরগি খাবারের সাথে ডিমের খোসাটা খেয়ে ফেলবে। তাই অবশ্যই ডিমের খোসাটা ব্লান্ডার করে দিতে পারেন বা পাটাতে ভালোভাবে পিষে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা কথা বলেছি, আপনাদের মুরগিকে মিনারেল মিক্স দিবেন। যদি সেটা না পান তাহলে শুটকির গুঁড়ো দিতে পারেন, তাহলে আরও ভালো হবে এবং কি আরও একটা ভালো রেজাল্ট পাবেন। আপনার মুরগিটা সুস্থ থাকবে, আরও ভালো ডিম দেবে। যদিও শুটকির গুঁড়ো ব্যবহার করলে আপনাদের মুরগিটা খরচ বেড়ে যাবে, খাবার খরচ। তাহলে কি করতে পারেন, বাজার থেকে আপনারা যে কোনো শুটকি মাছ ক্রয় করে আনবেন, সেটা ব্লান্ডার করে নেবেন, তার পরিমাণ মতো আপনার ওই খাবারের সাথে শুটকির গুঁড়োটা মিক্স করে নেবেন। আপনি যদি শুধুই শুটকির গুঁড়ো ক্রয় করতে যান তাহলে খরচটা বেশি পড়ে যাবে। বন্ধুরা, আমি আবার বলছি, এই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনুন, না হলে কিছুই বুঝবেন না। 100 গ্রাম গমের সাথে মিক্স করতে হবে 5 গ্রাম সয়াবিন, এবং কি আপনারা মিক্স করতে পারেন মিনারেল মিক্স। যদি সেটা না পারেন তাহলে শুটকির গুঁড়ো মিক্স করবেন। শুটকির গুঁড়ো মিক্স করবেন 100 গ্রাম ধরেন গম, তার সাথে মাত্র 2 গ্রাম শুটকির গুঁড়ো ব্যবহার করবেন। ডিম পাড়ার মুরগি থেকে ভালো ডিম পেতে চাইলে তাহলে সাথে মিক্স করতে হবে আপনাকে ক্যালসিয়াম, মানে ক্যাল প্লাস। বাজারে ওষুধ পাওয়া যায়, আপনার মুরগিকে ওই ওষুধগুলো খাওয়াতে হবে। এরপরে আপনার মুরগির যেন ডিম পাড়া মুরগির ডিমের খোসাটা শক্ত হয়, যেন ভালো হয়, তাহলে আপনারা সাথে মিক্স করতে পারেন ডিমের খোসা বা ঝিনুকের গুঁড়ো। ঝিনুকের গুঁড়ো বর্তমানে বাজারে কিনতে পাওয়া যায়। যদি আপনারা ঝিনুকের গুঁড়ো ব্যবহার করেন তাহলে তার ডিমের খোসা শক্ত করতে সাহায্য করবে। বন্ধুরা, আমি বলবো বর্তমানে রেডি ফিডের যে দাম, আপনারা যদি এইভাবে আপনাদের মুরগিকে একটু কষ্ট করে দেন, পিট তৈরি করে, ভালো একটা রেজাল্ট পাবেন এবং কি সফলতা পাবেন। আর গম জিনিসটা অত্যন্ত ভালো জিনিস, গমের মতো তুলনামূলক কিছু হয় না। আপনি গমের সাথে তুলনা করে কিচ্ছু পারবেন না। গম এত ভালো মুরগিকে খাওয়ানোর জন্য একটা খাবার। তাই আপনার মুরগিকে গম খেতে দিন, ভালো একটা রেজাল্ট পাবেন, সফলতা পাবেন, দিন শেষে হতাশ হবেন না। আপনাদের মুরগিকে গম খেতে দিন, আশা করি ভালো একটা ফলাফল পাবেন। বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর আপনি যদি মনে করেন আপনি উপকৃত হয়েছেন তাহলে একটা লাইক করে দিবেন, তাহলে অন্যরা ভিডিওটা দেখে তারা সুবিধা পেতে পারে। কারণ একটা লাইক করে দিলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করবে ভিডিওটা ভালো, তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেবে। বন্ধুরা, শুটকির গুঁড়ো ক্রয় করলেন, গম ক্রয় করলেন, সয়াবিন ক্রয় করলেন, এগুলো কি সরাসরি দিয়ে দেবেন? না। যদি আপনারা সরাসরি দিয়ে দেন তাহলে ভালো রেজাল্ট পাবেন না, দিন শেষে আরো হতাশায় ভুগতে হবে। সয়াবিন এবং কি গম আপনার বাজারে মেল থেকে দোবাঙ্গা করে আনতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি গোটা দিয়ে দেন মুরগি খাবে, কিন্তু এগুলো থেকে সঠিকভাবে পুষ্টি গুণাগুণ ছিনিয়ে নিতে পারবে না, মুরগির হজম শক্তি ভালোভাবে হবে না। এজন্য এগুলোকে দোবাঙ্গা করে নিতে হবে। আর না হলে বাড়িতে পাটাতে দোবাঙ্গা করে নিতে পারেন। যদি বাজারে মেলে না পারেন, আপনার মুরগি যদি অল্প হয় তাহলে বাড়িতেই দোবাঙ্গা করে নেবেন পাটাতে পিষে। একদম গুঁড়ো করে ফেলবেন না, দোবাঙ্গা করবেন। আর সেটাও না পারলে ব্লান্ডারে হালকা ব্লান্ডার করে নেবেন, এতে দোবাঙ্গা হয়ে যাবে। দোবাঙ্গা করে আপনার শুটকির গুঁড়ো, তারপরে চাউমিন, গম ভালোভাবে মিক্স করে তারপর আপনার মুরগিকে খেতে দিন। যদি ডিম পাড়ার মুরগি হয়, সাথে হয় ডিমের খোসা ভালোভাবে ব্লান্ডার করে দেবেন। যদি ভালোভাবে না হয় তাহলে খাবে না। আর যদি ডিমের খোসা না দেন, সবচেয়ে উত্তম ঝিনুকের গুঁড়ো দেওয়া, তাহলেই ভালো একটা রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমার ভিডিওতে যেই পরিমাণ ভিউয়ার্স হয় সেই পরিমাণ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আসে না, দিন শেষে হতাশা। তবু আমি আপনারা উপকৃত হন যেন, এজন্য ভিডিও নিয়ে আসি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করবেন, একটা কমেন্ট করবেন, কমেন্ট করতে ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।